এগুলো ভালো লাগে না, ঝামেলা। এজন্য এই যুবকের নাম রাসেল সিটিসি, নামের স্টাইল দেখছেন, কথা কয় না? এরকম বখাটা যুবক, চুল টুল সেরকম স্টাইল, বাইক নিয়ে ঘুরতেছে, আমার ভিডিও করছে। এখন বলতেছে দোস্তরা দেখেন, এই যে মামলা, এই যে পুলিশের হয়রানি, ট্রাফিকের জ্বালা ভালো লাগে না, এজন্য আপনারা সাক্ষী থাকেন, আপনাদের সামনে মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছি। এই কথা বলতেছে, লাইভ করতেছে আর ভিডিও করতেছে। আর ওই সময় একটা আগুন দিয়া বাজান বা আমার ম্যাচের ভিতরে ঠাস করে আগুন দিয়েছে মোটরসাইকেলে, পুরোটা মোটরসাইকেলে পুড়ে গেছে। এমন দৃশ্য আপনারা দেখেছেন। তাহলে যুবকরা কোন রকম আকান্ত ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লাখ টাকার মোটরসাইকেল বাইক পুড়ে দেয়, এরকম মাথা নষ্ট যুবক সমাজে আছে না? না। এখন প্রশাসনের লোকেরা যখন ধরেছে তুমি এই ঘটনা কেন ঘুরেছো, এত লক্ষ টাকার মোটরসাইকেলে কেন আগুন দিয়েছো, ওই ছেলেটা বলতেছে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যেন বাড়ে, ভিউ যেন বেশি হয়, এই জন্য আমি নাটকটা সাজাইছিলাম। আসল দোষ ট্রাফিক বা প্রশাসন করে, বোরকা করে, পর্দা করে, আল্লাহর হুকুম মেনে চলে। ওই নেককার পর্দানিশীল কোরআন পড়লে ওনা নারীদের থেকে নামাজি সন্তান জন্ম নেয়। কথা আছে শোনেননি? খেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক কিনা? যুবক তোদেরকে সাইজ করবে একটু বড়, চলেন সামনের দিকে যেমন খারাপ করছে মনে হয়। তাহলে মা বোনেরা ব্যাপার দায় চলাফেরা করবেন না, যার পোশাক যত খারাপ তার চরিত্র তত খারাপ। কিছু কিছু মহিলা দেখেন না, এমন কাজে পোশাক করছে, শরীরে আপত্তিকর জায়গাগুলো ফুটে উঠেছে, এখন বেহায়া মহিলা আছে না? নাই। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমি। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। দায়িত্ব আমার না, দায়িত্ব আপনার। আপনার বউ বাবার দায় কেন যাবে? আপনি মুসলমান, বউকে অর্ডার দেন, শেফালি বোরকা পর, কথা কর। আপনার মেয়ে ব্যাপারটা যায়, আপনি ঠিকই বলেন, মা সুইটি খবরদার বোরকা ছাড়া বাইরে যায় না, আমি মুসলমান, তুমি আমার মেয়ে, যতদিন তুমি আমার দায়িত্ব আছে ততদিন পর্দা করতেই হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমি। তাহলে আমাদের ভিতরে তারা আমাদের মন খালি সফর করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথাবার্তা মনে হয়, এ বাজান মামা আমাদের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। আর সাসামিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, একখান না দিয়ে মসজিদে ঢুকছে, তাইসালা মসজিদ পিছলে খায়া সাসা একদিক লঙ্গি একদিক খাও বলে আল্লাহু আকবার। মানুষ কাছে সাসা লঙ্গি বলে গেছে, লঙ্গি ঠিক কোন বাইনাকে জামাত ধরি, এরকম আছে না? নাই। ভাইজান গো এত নামাজে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, আছে না? নাই। নামাজ পড়ে না তামাশা করে, আল্লাহ ভালো জানে। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত দিতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলেছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। কই হুজুর আপনাদের চর্চা কম, হুজুরে কি বলে চর্চা কম, এরকম নামাজি আছে না? না। আর এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়, কথা বলে আছে না? নাই, আছে না? না। এ ভাই এমন মসজিদ আছে, 2 মসজিদের মুসল্লি বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট লাগছে, গল্প করে না? এখন একজন বলে দোস্ত আমাদের প্রথম তারাবি মোটামুটি 40 মিনিট লাগছে। হুজুর ভালো, হুজুর খুবই ভালো। তখন বলে 40 মিনিট, আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কেন? 20 মিনিটে চলছে, নামাজ পড়ছে না, খেলছে, আছে না? আছে না? আল্লাহ তাআলা গোলামকে মক্কা মদিনায় নিয়েছিল, আমি তারাবি করেছি ওখানে। তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, পাগলামি করলে হবে না। 2 রাকাত পড়ায় 5 মিনিট লাগে, 6 মিনিট লাগে, একটু সময় নিয়ে পড়ে, লাফালাফি খালি এরকম নিয়ম বাদে, মানে এমন কায়দায় সিজদা মারে মনে হয় 2 রাকাতের 4 সিজদা, একবারে দিলে আরো ভালো হয়। ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি আছে না? নাই। মসজিদে মনে হয় মন বসতেই চায় না, খালি ঢোকে আর ভাই, ঢোকে আর ভাই, কথা কথা আছে না? আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, নামাজ পড়বো কাকে খুশি করার জন্য, রুকু সিজদা সঠিকভাবে হওয়ার দরকার আছে না? না। তিলাওয়াত সুরাকারে যা করতেছেন একটু সঠিকভাবে হওয়ার দরকার আছে না? না। অটো মেশিন চালু করলে হবে না ভাই। আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন, ধরে বলতে আমি এদিকে খেয়াল করেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে এমন আল্লাহর ভয় নিয়ে আসবো, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলুন আল্লাহু আকবার। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মসজিদের ভিতরে, মনে মনে এটা খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কথা বলে ঠিক কিনা? এখন ফাঁসির আসামিকে যদি বলা হয় ভাই 2 ঘন্টা পরে তোমার ফাঁসি, এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আল্লাহর এই বান্দা যদি মুসলমান ভাই 2 রাকাত যদি নামাজ পড়ে, ওই দিনে রুজু হবে সবচেয়ে ভালো, ওই দিনে রুকু সিজদা হবে সবচেয়ে ভালো। ফাঁসির আসামি যেমন মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন। জোহরের নামাজ পড়তেছেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত এই মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে, কথা বলে ঠিক কিনা? আবার আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত মসজিদে আসার নাও ভাগ্য হতে পারে। এটাই মনে হয় হায়াতের জিন্দেগির শেষ সালাত, শেষ চিন্তা, শেষ নামাজ। এইটা ভেবে যদি আমরা সালাত আদায় করি, নামাজগুলো সুন্দর হবে কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই ভাই ভেজাল না, এই নিয়মতে ভেজাল হয়। হাতটা সোজা করে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আপনার ভাইরা আমার এবার চলেন মুমিন বান্দার 2 নম্বরে গুনাহ বলি, খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, যারা মসজিদে সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে, কথা বলেন ঠিক না? মসজিদে নামাজ তাকওয়া, শুধু মসজিদের গেটে তাকওয়া থাকলে হবে না, ওই মসজিদে যারা প্রবেশ করে সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না বসানো দরকার আছে না? না। জোরে বলেন দরকার আছে না? না। আগেকার মসজিদ
মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা ফাটা। কথা বলে ঠিক না? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই, কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক না? এই জন্য আসুন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক তমুক খারাপকে ভালো না, সে ভালো না, মনে হয় বিপদ কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? সাইজ করে ঝড় করে আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য এত ঘটর ঘটর বলে হবে না, চুপ থাকেন। কথা কয় না কেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, বিদায় যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। মুমিন বান্দা কথা বলতে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মাংস মাথা নাসা, চুপ থাকাও নাসাতের লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? চুপ থাকেন। মুমিন বান্দা জবানে সেই কথাগুলো বলবে যে কথাগুলো সওয়াব হয়, যে কথাগুলো বলা প্রয়োজন, অপ্রয়োজনীয় অনার্থক আজে বাজে কথা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা বানানোর কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তাঘাটে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বল না কেন? যাতে গরিব দুঃখী মানুষ কাপড় নিয়ে যাইতে পারে, গোসল করতে পারে। এখন পুকুরের ঘাট আছে, চতুর্দিকে কাটা তারে বেলা দিয়ে লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণ প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। এক পুকুরের গড়াই গড়ে আছে না নাই? রাগ করে ভালো করে বুঝবেন। বাজার বাবার মন খারাপ থাকবে না, রাগ করেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি সম্পদ দেয়, মুমিন বান্দা তার অর্থগুলো ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হকানি ওলামায়ে কামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনে রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে রেখে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? আজকের যুবকেরা বখাটে হয়ে গেছে। এই যে গতকালকের নিউজ দেখলাম, বাজান একজন যুবক 5 লক্ষ টাকার মোটরসাইকেলে আগুন লাগায় ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার নাম্বার 5 লক্ষ টাকার মোটরসাইকেল পুরায়া বলতেছে ট্রাফিকের মামলা, এগুলো ভালো লাগে না, ঝামেলা। এজন্য এই যুবকের নাম রাসেল সিটিসি। নামের স্টাইল দেখছেন? কথা কয় না কেন? এরকম বখাটে যুবক, চুল টুল সেরকম স্টাইল, বাইক নিয়ে ঘুরতেছে, এটা আবার ভিডিও করছে। এখন বলতেছে দোস্তরা দেখেন, এই যে মামলা, এই যে পুলিশের হয়রানি, ট্রাফিকের জ্বালা ভালো লাগে না, যখন আপনার সাক্ষী থাকেন আপনাদের সামনে মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছি। এই কথা বলতেছে, লাইভ করতেছে আর ভিডিও করতেছে। আর ওই সময় একটা আগুন দিয়া বাজান আমার ম্যাচের ভিতরে ঠাস করে আগুন দিয়েছে মোটরসাইকেলে, পুরোটা মোটরসাইকেলে পুড়ে গেছে। এমন দৃশ্য আপনারা দেখেছেন? তাহলে যুবকরা কোন রকম কাণ্ড, ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লাখ টাকার মোটরসাইকেল বাইক পুড়ায় দেয়। এরকম মাথা নষ্ট যুবক সমাজে আছে না? না। এখন প্রশাসনের লোকেরা যখন ধরেছে, তুমি এই ঘটনা কেন করেছো, এত লক্ষ টাকার মোটরসাইকেলে কেন আগুন দিয়েছো, ওই ছেলেটা বলতেছে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যেন বাড়ে, ভিউ যেন বেশি হয়, এই জন্য আমি নাটকটা সাজাইছিলাম। আসল দোষ ট্রাফিক বা প্রশাসনের নয়, পুরো ঘটনাটা আমি ঘটিয়েছি। আমার 5 লক্ষ টাকার মোটরসাইকেলটা ঘুরিয়ে আমি ভাইরাল হতে চাই। ভাইরাল হওয়ার নেশায় যে যুবক মোটরসাইকেল আগুন দিতে পারে, কয়েকদিন পরে বলা যায় না বইয়ের শাড়িতে আগুন দিয়ে ভাইরাল হতে পারে। পাগল পাগল কত প্রকারের হয়। কথা কর, কথা কর। আপনারা এরকম কাজ করবেন? তাহলে ভাইরাল হওয়ার নিশা যুবকদের নিয়ে গেছে কোন জায়গায়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। হে যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে মোটরসাইকেল পুরায় তুমি ভাইরাল হতে চাও, গান শুনে ভাইরাল হতে চাও, রাসারাসি নাফানামি করে ভাইরাল হতে চাও, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যুবক, তোমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে গান দিয়া, এখান দিয়া গান শোনা যাবে না। হকানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, জোরে বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল